এখন ধূপটা দেখাই। ওম সুপ্রকাশ্য মহাদীপ সর্বত তিমি অপহত সবার্য অভ্যন্তরে দীপয়ং অতি গীর্যত ওম বনস্পতে সে দিব্যান হাসি দিব্য ওয়ানট সুমনোহর আগ্রায় সর্বদীপন ভয় প্রতি গীর্যত আমরা গুরু মন্ত্র জপ করব। মানে গুরু মন্ত্র জপ করার সময় ওম দিয়ে শুরু, ওম দিয়ে শেষ, মেরুদণ্ড সোজা থাকবে। আর হচ্ছে এদিক ওদিক না তাকিয়ে শুধু অন্তর দিয়ে জপ করতে হবে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম ইতি সংকর্ষণ সংহৃষ্ট বিপ্রনাম রোমহস্যানি প্রতিপূজ্য বসতেষাম প্রবক্তুম উপ চক্রমে। ওম নারায়ণং নমস্কৃতম নরস্যৈব নরোত্তম দেবীম সরস্বতীম ব্যাসম তদজয় উদীরয়। ওম বদন্তি তৎ তত্ত্ববিদ তদজ্ঞানম অধ্যায়। শ্রী ভগবান বেদব্যাস ঋষির অনুষ্ঠুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা। ওম অশোষণ শোষণস্তম প্রজ্ঞাবাদস্য ভাসুষে গতাশুনস্য ননুশাসয়ন্তি পণ্ডিতা। ওম সর্বধর্মম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং মাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। ওম নৈনং ছিদ্রাণি শস্ত্রাণি নৈনং দহতি পাবক অঙ্গুষ্টাভ্যায় নমঃ। ন সৈনম প্রদন্তি আপ ন প্রসয়তি মারুত তজ্জনিভ্যায় নমঃ। অসিদ্ধ ম অদর্য অয়ম এইবস মধ্যমায় নমঃ। নিত্য সর্বগত স্থানু অশ্লহয়ম সনাতন অনামিকাভ্যায় নমঃ। পশ্যমে পার্থ রূপাণি শতশ
সহস্রশ কনিষ্ঠভ্যায় নমঃ নানা বেদানি দিব্যানি নানা বর্ণা ইতানিশ্চ করতাল পৃষ্ঠায় অস্ত্রায় ফট ওম নৈনং ছিদ্রাণি শস্ত্রাণি নৈনং দহতি পাবক হৃদভ্যায় নমঃ ন সৈনম দদন্তি আপ ন শশয়তি মারুত তজ্জনি শিশে সাহা অ সিদ্ধ ম অদার্য অয়ম এবস শিখায় বুফট নিত্য সর্বগত স্থান অশ্লহয় সনাতন অবজায়নম অশ্বমে পার্থ রূপানি শতশ অত সহস্রশ নেত্রপায়ন নানা বিধানি দিব্যানি নানা বর্ণা পিতানিশ্চ করতাল পৃষ্ঠায় অস্ত্রায় ফট ভেজে তো এই তো ইয়াবে ফেলাছে ওম পার্থায় পদোদিতম ভগবতা নানাসম ব্যাস কথিতম পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈত অমৃত বর্ষিণীম ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্বতাম্ব অনুসন্ধায়ী ভগবদ্গীতে ভগবতী বর্ষিণীম নমোস্তুতে ব্যাসাম বিশাল বুদ্ধি হুলারবিন্দায়ত পত্রনেত্র জ্ঞানতয়া ভারত তৈলপূর্ণ জ্ঞানময় প্রজ্বলিত দীপ প্রপন্ন পারিজাতায় তত্র পৈত্র পানাই জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দেহে নমঃ সর্বপরিষদ গোপাল নন্দন পার্থবর্ষ সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহত বসুদেব সুতম দেবম কংস চানুর্মর্দনম দৈবকী পরমানন্দ কৃষ্ণম বন্দে জগদ্গুরু ভীষ্মদন তটা জয়দ্রত জলা গান্ধা নীলোৎপলা শলগ্রহবতী কৃপণবাহনী কর্ণেন বেলাকুলা অশ্বত্থামা বিকর্ণ ঘোর মকরাযুত স্তনবতিনী সতীনা খলু পাণ্ডবৈর নদী কৈবত্য কেশবে পরাশর বছর সরজ অমলম গীতার্থ গন্ধব কটম নানাক্ষণম কেশব হরিকথা সম্বর্ধনাবধিতম লোকেন সজ্জন ষটপদৈর হর হর প্রিয়মান মুদ্রা ভাত ভরত পঙ্কজ জন কলিমল পদংশিনা শিরসি মুকম করতি বাচালম পঙ্কুম লঙ্ঘয়তি গিরিম জাতিপতহম বন্দে পরমানন্দ মাধবম ইয়াম ব্রহ্মা বরুণন্দ উদ্যমরুদেস্তবন্তি দৈব্যস্ত্রবেদী সাঙ্গপদ ক্রম উপনিষদৈগান্তি ইয়ান সমাগাহ ধনাবশ্য তদ্গতন মানসবসন্তি যোগিন ইয়া সন্তনা বিদুষুর শিরগণা দেবায় তস্মে নমঃ ইতি গীতার মঙ্গল সমাপ্তম শ্রীকৃষ্ণ পিতার্থে বিনিয়োগঃ। থাকো এখানে। আমরা গত ক্লাসে 16 নম্বর শ্লোকটা পড়ছি, তৃতীয় অধ্যায়ে 16 নম্বর যে শ্লোকটা আছে সেই শ্লোকটা আমরা পড়ছিলাম। কর্মযোগের 3 নম্বর শ্লোক, 16 নম্বর শ্লোক, এবং আজকে আমরা 17 নম্বর শ্লোক পড়ব। 16 নম্বর শ্লোক কি ছিল যে ইয়স্তা আত্মরতিরিবসাৎ আত্মতীর্থ মানব আত্মানিব আত্মা সংশ্লিষ্ট না পূজ্যম কার্যম বিদ্যুৎ। মানে এর অর্থ হচ্ছে, মানে যে ব্যক্তি নিজেই আত্মাতেই স্থিত থাকেন এবং আত্মাতেই সন্তুষ্ট থাকেন, তার হচ্ছে কোনো কর্তব্য কর্ম নাই। মানে যার আত্মা হচ্ছে পরিপূর্ণভাবে তৃপ্ত, মানে তার হচ্ছে জড়ীয় যে কামনা বাসনা থেকে হচ্ছে মুক্ত, মানে তার রতির যে তাড়না আছে সেই রতির তাড়না তাকে হচ্ছে তাড়িত করে না। সেইসব ব্যক্তি হচ্ছে মানে সুখী ব্যক্তি, মানে তারাই হচ্ছে শান্তি ব্যক্তি। এখানে বলছে যে ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য কর্ম নেই। যে বৈজ্ঞানিক বিশ্লেষণ আছে, প্রতিটি জীবের ভিতরে আত্মা নামক একটি অলৌকিক শক্তি বিরাজ করে। অলৌকিক শক্তি বিরাজ করে আত্মা, মানে প্রত্যেকটা জীবের ভিতরে আত্মা নামে একটি অলৌকিক শক্তি বিরাজ করে। এই আত্মাটার উপস্থিতির কারণেই আমরা জীবিত, আর আত্মাটার অনুপস্থিতির কারণে এই দেহটা হয় মৃত। সেই আত্মার মধ্যে মানুষ বা যে সকল শক্তি কেন্দ্রীভূত থাকে, প্রতিটি পদার্থের একটি ভার কেন্দ্র নামক কেন্দ্র থাকে। প্রত্যেকটা বস্তুর একটা হচ্ছে কেন্দ্রবিন্দু থাকে।
সেই কেন্দ্রবিন্দুটাকে বলা হয় ভার কেন্দ্র। ওই কেন্দ্রবিন্দুর ভিতরে ওই পদার্থের যত প্রকার শক্তি আছে, যতগুলো কণা আছে, একটা পদার্থকে ভাঙলে বিভিন্ন ধরনের অংশ পাওয়া যায় না, ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো পাওয়া যায় না, সকল টুকরার শক্তি ওইখানে কেন্দ্রীভূত অবস্থায় থাকে। সেই রকম আছে আমাদের যত প্রকার শক্তি রয়েছে, সকল শক্তি হচ্ছে আমাদের আত্মার ভিতরেই হচ্ছে কেন্দ্রীভূত অবস্থায় আছে। সেই জন্য হচ্ছে বলা হয় যে তুমি আত্মশক্তিতে বলীয়ান হও। এই শব্দটা হচ্ছে আমরা ব্যবহার করি না, যে আত্মনির্ভরশীল হও, আত্মশক্তিতে বলীয়ান হও, এই শব্দ ব্যবহার করা হয় কিনা? আত্মশক্তি মানে আত্মার শক্তিটাকে তুমি জাগ্রত করো। যখন তোমার আত্মশক্তিটাকে তুমি জাগৃত করতে পারবে, তখন তোমার দ্বারা সকল কাজে সম্পাদন করা সম্ভব হবে। এই ভারকন্দ এই ভারকন্দের সাহায্যে সকল পদার্থই ইহার শক্তির ভারসাম্য বজায় রাখে। সেই রকম মানুষ যখন তার আত্মাকে চিনি, তাকে কেন্দ্রীভূত করে সকল কাজ সম্পাদন করবে, তখন তার মধ্যে এক ধরনের ভারসাম্য সৃষ্টি হবে, যার সাহায্যে সে পরম তৃপ্তি লাভ করবে। আত্মাকে জানার জন্য জ্ঞান চর্চার প্রয়োজন। আত্মাকে জানা মানে সবকিছুকে জানা, তখন তার আর কোনো কর্ম থাকে না। যদি কি আমরা হচ্ছে আমাদের আত্মাটাকে যদি জানতে পারি, যখন আমরা আত্মাকে যদি যখন জানতে পারি, তখন তো আমাদের সকল কর্ম শেষ কিনা? মানে আত্মাকে জানা মানে হচ্ছে ভগবানকে পাওয়া। এরপর কি আর কোনো কর্ম থাকে? কোনো কর্ম থাকে? এখন আমরা তো যত প্রকার কর্ম করতেছি সব ভগবানকে পাওয়ার জন্যই করতেছি। আর যদি ভগবানকে যদি হচ্ছে আমরা পেয়ে যাই, তাহলে কি আর কোনো কর্ম করার প্রয়োজন আছে না? সেই জন্যে এই শ্লোকটাতে এই কথা বলতেছে না, ইয়াস্তয়া ইন্দ্রায়ানি আত্মরতিরে বসাত আত্মনির্ভ আত্মা সন্তুষ্ট না কুজ্জম কার্যম বিদ্যুৎ। এবং 18 নম্বর শ্লোকটা বলছে যে নৈবতস্য কীর্তনার্থ না কীর্তন কাশ্যন্স না সাসু সর্বভূতেষু কশ্চিদর্থ ব্যাপাশ্রয়। যেখানে অনুবাদ বলছে যে আত্মানন্দ অনুভবকারী ব্যক্তি এই জগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নাই। মানে যে হচ্ছে তার আত্মাটাকে জেনে ফেলেছে, তার কোনো ধর্ম অনুষ্ঠান করার প্রয়োজন নাই, কারণ হচ্ছে সে ভগবানকে লাভ করেছে। তারা ধর্ম অনুষ্ঠান করে কি হবে? তার কোনো ধর্ম অনুষ্ঠান করার প্রয়োজন নাই। এবং এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করতে হয় না। তাকে আর কোনো নির্ভর করতে হবে, কারণ হচ্ছে সে ভগবানের উপর নির্ভরশীল হয়ে গেছে। আর অন্য কোনো প্রাণীর উপর তাকে আর নির্ভর করার কোনোই প্রয়োজন নাই। বৈজ্ঞানিক বিশ্লেষণ, যে আত্মাকে জানা মানে সর্বজ্ঞানী হওয়া। আত্মাকে জানা মানে সর্বজ্ঞানী হওয়া। এবং সর্বজ্ঞানী ব্যক্তিকে কারো উপর নির্ভর করতে হয় না। যিনি হচ্ছে সর্বজ্ঞানী ব্যক্তি, তাকে কারোর উপরে নির্ভর করতে হয় না, কারণ তিনি সবকিছু নিয়ম মেনে করেন এবং প্রকৃতিকে বুঝতে পারেন। এখন হচ্ছে প্রকৃতি মানে হচ্ছে জড়জগৎ, আর প্রকৃতির ভিতরেই হচ্ছে পরমাত্মা বিরাজমান, প্রকৃতির ভিতরে পুরুষ বিরাজমান। এই জন্য হচ্ছে পরমাত্মা হচ্ছে প্রকৃতির উপর আশ্রয় করিয়া যত ধরনের কর্মকাণ্ড আছে সবকিছু উনি করেন, মানে প্রকৃতিকে আশ্রয় করিয়া কর্ম করেন। জ্ঞানের দ্বারা হচ্ছে স্বাবলম্বী বা আত্মনির্ভরশীল হয়ে ওঠেন। আর জ্ঞানেই হচ্ছে একমাত্র মানুষকে হচ্ছে স্বাবলম্বী করে তুলতে পারে এবং আত্মনির্ভরশীল করে তুলতে পারে। মানে যার হচ্ছে জ্ঞান নাই, সে হচ্ছে আত্মনির্ভরশীল নয়, সে কখনো আত্মনির্ভরশীল হতে পারে না। এই জন্য হচ্ছে জ্ঞানের উপরেই হচ্ছে গুরুত্ব দেওয়া হয়। এই জন্য দেখবেন আমরা গীতার হচ্ছে আমাদের 700 যে শ্লোক রয়েছে, মানে 700 শ্লোকের ভিতরে দেখবে যে কোথাও হচ্ছে গীতা পাঠ করার কথা কিন্তু বলা নেই।
আছে? শাস্ত্র শ্লোকের ভিতরে কোথাও গীতা পাঠ করার কথা বলা নাই। শুধু যার সাথে গীতা আছে পাঠ করার কথা, শুধু আমাদের মানে গীতা যে মাহাত্ম্য গুলো যে রয়েছে, মানে গীতা মাহাত্ম্যই আছে গীতা পাঠ করার কথা বলা হয়েছে। কিন্তু হ্যাঁ, আর গীতার হচ্ছে ভিতরে গীতাকে বলা হয়েছে অধ্যয়ন করতে বলা হয়েছে। শুধু গীতার মতো হচ্ছে 716 ভিতরে গীতাতে শুধু বলা হয়েছে এই অধ্যয়ন করার কথা বলা হয়েছে। অধ্যয়ন করা শুধু গীতার হচ্ছে যে মুখ্য যোগের হচ্ছে মানে 18 নম্বর অধ্যায় যে রয়েছে, এই 18 নম্বর অধ্যায়ের 70 নম্বর যে শ্লোকটা রয়েছে, এই 70 নম্বর শ্লোকে অধ্যয়ন করার কথা বলা হয়েছে, যে গীতা অধ্যয়ন করতে হবে। মানে ভগবান অধ্যয়ন করার নির্দেশ দিয়েছেন। বলতে হচ্ছে যে অর্ধেক সাথে ইয়াম ধর্ম সংবাদম আভয়ম যে ভগবান বলছে যে আর যিনি আমাদের এই উভয়ের পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন এবং তার সেই জ্ঞানের যোগের দ্বারা আমি পবিত্র হইব, এই আমার মহিমা। মানে জ্ঞান যজ্ঞের দ্বারা পূজিত হব। এবং যজ্ঞ হচ্ছে আমাদের কাছে 5 ধরনের যজ্ঞ রয়েছে। তা 5 ধরনের যজ্ঞের মধ্যে হচ্ছে একটা যজ্ঞ হচ্ছে জ্ঞান যজ্ঞ। আর জ্ঞান যজ্ঞকেই ভগবান হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ হিসেবে আখ্যায়িত করেছেন। দ্রব্যযোগা তপযোগা যোগ যোগা তথাস্পরে সাধ্যায় জ্ঞান যোগস্য যতত সংশ্লিত বতা। আর বলা হয়েছে শ্রেয়ান দ্রব্য মায়া যোগ জ্ঞান যোগ পরন্তপ সর্বকর্ম ফিলম পার্থ জ্ঞানে পরি সমাপ্তি। হ্যাঁ, যে দ্রব্যযোগ্য অপেক্ষা জ্ঞানযোগ্য শ্রেষ্ঠ। আর মানুষের সকল প্রকার কর্ম এক সহজে জ্ঞানে সমাপ্ত হবে। মানে জ্ঞান যোগ্যর কথা বলা হয়েছে। আর হচ্ছে অধ্যাপনার কথা বলা হয়েছে, গীতা পাঠ করার কথা বলা হয়নি। এখন হচ্ছে অধ্যাপনার কথাটা হচ্ছে অর্থ কি? অধ্যাপনার সাথে হচ্ছে সবসময় আছে 6টা বিষয় জড়িত আছে, মানে 6টি বিষয় জড়িত আছে, যেটাকে আছে ইংলিশে বলা হয় ফোর মানে 4, মানে 4টা হচ্ছে মানে একটা। আর প্রথম আছে জরিপ, মানে মানে অধ্যাপনার হচ্ছে প্রথম স্তর হচ্ছে জরিপ করতে হয়, মানে যেটাকে হচ্ছে সার্ভে শব্দটা তো আমরা জানি, জমি যেমন হচ্ছে সার্ভে করে না, মাপে কিনা সার্ভে, তাহলে হচ্ছে জরিপ। মানে জরিপ করার অর্থ হচ্ছে একটা বিষয়ের উপর হচ্ছে পূর্ণ, যখন হচ্ছে আমাদের হচ্ছে আমিন গুলা আছে, যে আমিন গুলাকে এমনি হচ্ছে কি ভূমি মাপির আসে, আর হচ্ছে ভূমির যত প্রকার নকশা আছে, স্কেল আছে, সবগুলো হচ্ছে জানার পরে তারপর কিন্তু হচ্ছে সে ভূমি জরিপ করতে আসে। তার পূর্বে কিন্তু সে হচ্ছে ভূমিতে হচ্ছে কখনো নামতে পারে না, পারে কি? কখনোই পারে না। তাহলে হচ্ছে এইখানে হচ্ছে এই অধ্যাপনার কথার অর্থ হচ্ছে যে সম্পূর্ণ গীতাটাকে হয় মুখস্থ করে রাখতে হবে, না হলে আপনাকে হচ্ছে আয়ত্ত করে রাখতে হবে। মুখস্থ কথাটা হচ্ছে সাধারণ অর্থে ব্যবহৃত হয়, বুঝলেন না? আর আর আত্মস্থ বা আয়ত্ত করাটা হচ্ছে মূল শব্দ। আয়ত্ত মানে সম্পূর্ণ হচ্ছে কণ্ঠস্থ বা মুখস্থ করে রাখতে হবে, তাহলে হচ্ছে তার হচ্ছে অধ্যাপনা হবে। তাইলে এইখানে হচ্ছে জরিপ, মানে জরিপের শুরু পূর্বেই হচ্ছে আপনার সম্পূর্ণ হচ্ছে নখদর করে রাখতে হবে, মানে সম্পূর্ণ হচ্ছে কণ্ঠস্থ করে রাখতে হবে, তাহলে হবে জরিপ হবে। তাহলে প্রথমে আছে জরিপ, সেটাকে হচ্ছে সার্ভে। আর দ্বিতীয়টা হচ্ছে কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন। মানে আপনি এই গীতাটা হচ্ছে যত ধরনের প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর আপনার হচ্ছে জানা থাকবে, মানে যত ধরনের প্রশ্ন আছে, মানে পুঙ্খানুপুঙ্খ যত ধরনের তথ্য আছে, প্রশ্ন আছে, সব প্রশ্নের উত্তর কেউ যদি আপনাকে প্রশ্ন করে সব উত্তরে আপনি দিতে পারবেন। সেটা হচ্ছে আপনার হচ্ছে প্রশ্নকরণ বা কোশ্চেন্স। আর 4টে যে আরের কথা বলছি, একটা আর হচ্ছে রিড মানে হচ্ছে পড়া, মানে হচ্ছে আপনি হচ্ছে পড়ার সাথে সাথেই এর যত প্রকার অর্থ আছে সব উপলব্ধি করতে পারবেন। একবার দেখার সাথে সাথেই, এই যে বইটা হচ্ছে একটু বোলানোর সাথে সাথেই আপনি হচ্ছে এর যত এর অর্থ যে আছে সেটা উপলব্ধি করতে পারবেন, এর মর্ম বুঝতে পারবেন। সেটা হচ্ছে রিড মানে পড়া। তারপর হচ্ছে রিডের পর হচ্ছে রিসাইট মানে হচ্ছে সারা প্রদান।
মানে এই যে আপনি পড়ার সাথে সাথেই আপনার হৃদয়ের ভিতরে এক ধরনের হচ্ছে আলোড়ন তৈরি হবে এবং নতুন নতুন তথ্যের উদ্ভব হবে। এই জন্য আছে অনেকে বলে গীতা হচ্ছে দর্পণের মতো বা আয়নার মতো। আয়নাতে মানুষ হচ্ছে যেভাবে তাকাবে সেইভাবে তার হচ্ছে বিম্বটা তৈরি হবে, মানে তার হচ্ছে প্রতিচ্ছবিটা তৈরি হয়। যদি এমন করে মুখ ভ্যানচায় তাহলে মুখ ভ্যানচানোর ছবি উঠবে। গীতাকে মানুষের যেভাবে চিন্তা করবে তার হচ্ছে সেই চিন্তারই প্রতিফলন ঘটবে। এই যদি হচ্ছে এটাকে হচ্ছে একটা হচ্ছে সবচেয়ে উচ্চতর গ্রন্থ হিসেবে যদি দেখে তাহলে এটা উচ্চতর গ্রন্থ, যদি এটা একটা নিম্ন প্রকার গ্রন্থ সে নিম্ন গ্রন্থ চিন্তা করতে পারে। মনে হওয়ার চিন্তাতে হয় যেটা প্রতিফলন ঘটাইতে চাবে সেটাই হয়, সেটাই হচ্ছে করতে পারে। ও হচ্ছে যেভাবে চিন্তা করতে চায় গীতা সেইভাবে সে ব্যাখ্যা করতে পারবে, বুঝলে না? হচ্ছে আপনার কাছে সর্বোত্তম যে ব্যাখ্যা, আত্মতত্ত্বের ব্যাখ্যা, সেইটা এখানে হচ্ছে জানতে হবে, সেটা হচ্ছে সেরা প্রধান। তাহলে হচ্ছে গীতায় মানে 3 ধরনের হচ্ছে তত্ত্ব রয়েছে। তা ভগবান হচ্ছে যত কিছু জিনিস হচ্ছে সৃষ্টি করেছেন, বিশ্বব্রহ্মাণ্ড যে সৃষ্টি করেছে তার জন্য হচ্ছে 3টা শক্তিকে হচ্ছে সবচেয়ে কাজে লাগে। ওনার একটা হচ্ছে ইচ্ছা শক্তি, আর একটা হচ্ছে জ্ঞান শক্তি, আর একটা হচ্ছে ক্রিয়া শক্তি। মানে ভগবান তার হচ্ছে সবকিছুকে পরিচালনা করে 3টা শক্তিতে, ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি আর ক্রিয়া শক্তি। তাহলে ইচ্ছা শক্তির মাধ্যমে হচ্ছে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে সৃষ্টি করেছেন। তার ইচ্ছা হয়েছিল যে আমি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করবো, মানুষ সৃষ্টি করবো, সবকিছু সৃষ্টি হয়েছে। আর ক্রিয়া শক্তি, যে ক্রিয়া শক্তি দ্বারা হচ্ছে যে উনি হচ্ছে সবকিছু হচ্ছে নিয়ন্ত্রণ করবে, যে আমি হচ্ছে এই সব জিনিস আছে সবাই যেন আমার নিয়ন্ত্রণাধীন থাকে, এটা হচ্ছে তার ক্রিয়া শক্তি। আর জ্ঞান শক্তি, জ্ঞান শক্তির সাহায্যে বলছে যে আমি সবকিছু হচ্ছে সবার ভিতরে আমি নিজেকে প্রকাশিত করব, আত্মারূপে সকল জীবের ভিতরে আমি নিজেকে প্রকাশিত করব, এটা হচ্ছে জ্ঞান শক্তি। যেমন ভগবান হচ্ছে কুরুক্ষেত্রে যুদ্ধে হচ্ছে নিজেকে প্রকাশ করেছেন জ্ঞান শক্তি রূপে। জ্ঞান শক্তি প্রকাশ করে হচ্ছে উনি কি করেছেন, বিশ্বরূপ দর্শন করাইছেন অর্জুনকে, করাইছেন কিনা? তাহলে হচ্ছে জ্ঞান শক্তি। তাহলে আছে একটা হচ্ছে রিসাইট, তারপরে আছে আরেকটা হচ্ছে রিলেট, রিলেশন, যেটা আমরা বলি রিলেশন বলি না, রিলেশন মানে হচ্ছে সম্পর্ক। তাহলে হচ্ছে তার হচ্ছে গীতার হচ্ছে প্রত্যেকটা শ্লোকের সাথে প্রত্যেকটা শ্লোকের সম্পর্ক রয়েছে। মানে এই যে মানুষ হচ্ছে যে গীতার যে ব্যাখ্যা করে কিনা, কিন্তু হচ্ছে যে হঠাৎ করে সে 2-1টা শ্লোক জানে হচ্ছে উল্টা ব্যাখ্যা করে, মানে উল্টা ব্যাখ্যা করে। কারণ হচ্ছে তার হচ্ছে শ্লোকের ভিতরে তার হচ্ছে সমন্বয় সাধন নাই, মানে সম্পর্ক স্থাপন নাই, না থাকার কারণে সে বিভিন্ন ধরনের ব্যাখ্যা করে। যেমন মানে গীতার হচ্ছে যে বিশ্বরূপ যে দর্শন রয়েছে, বিশ্বরূপ দর্শনের সর্বশেষ যে শ্লোক রয়েছে 55 নম্বর শ্লোক, মানে 11 নম্বর অধ্যায় 55 নম্বর শ্লোক, বলছে যে মত না, ওটা সঠিক নয়, মানে সেই জন্য তো ঘুরতে হবে। ওই জন্য তো ভগবান আছে গীতার আছে অক্ষর ব্রহ্ম যোগে 8 নম্বর যে অধ্যায় আছে, 8 নম্বর অধ্যায় হচ্ছে বলে দিয়েছে যে ব্রহ্ম লোকা পূর্ণাবিদ তিন অর্জুন মা উপৈত কন্তায়, ঠিক আছে, পূর্ণজন্ম না বিদ্যুতি। যে যে ব্রহ্মলোক থেকে সর্বলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত আপনি যে লোকেই যান, সেই লোক থেকেই তোমাকে হচ্ছে ব্যাক করতে হবে, পুনরায় আসতে হবে। যদি তুমি আমার কে যদি পাও তাহলে আর তোমাকে আর কোথাও আসতে হবে না, তোমার আর পুনর্জন্ম হবে না, ঠিক আছে। মানে এইভাবে ব্যাখ্যা করছে তাদের আবার পুনর্জন্ম অবশ্যই হবে, কারণ হচ্ছে তাদের গ্যাপ আছে, বুঝলো না? যেমন হচ্ছে আমাদের হচ্ছে অফিসে যদি কোনো অফিসে যদি একখান হচ্ছে কাগজ যদি আমরা দেই, তার সাপোর্টিং কাগজ যদি না থাকে তাহলে কাগজপত্র ব্যাক দেয় না, নাই যে যা নয় বাকি কাগজটা নিয়ে আসে, তারপরে আপনার হচ্ছে কাজটা সম্পন্ন হয়, কি হয় কিনা? সেই রকম হচ্ছে আপনি রিলেট করতে না পারলে আপনি হচ্ছে ব্যাক চলে আসবেন, ঠিক আছে। ওই জায়গায় পৌঁছাচ্ছেন ঠিকই, কিন্তু অফিসের দরজা তো আপনি যাচ্ছেন না, নাই যাইলেও হচ্ছে আপনার কাছে ব্যাক করে দিচ্ছে কিনা। আর যখন কাগজপত্র সব ঠিক থাকবে তখন কিন্তু আর হচ্ছে ব্যাগ আসে না, কাগজটা আপনি পার পেয়ে গেলেন, মানে পার হয়ে গেলেন। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে এই যে রিলেট করতে হয়, যেমন গীতার হচ্ছে বিশ্বরূপ যে দর্শন রয়েছে, বিশ্বরূপ দর্শনের সর্বশেষ যে শ্লোকটা রয়েছে 55 নম্বর শ্লোকে বলছে যে মত কর্ম কি তো কর্ম, মত ভক্ত সঙ্গ বর্জিত,
নির্বৈরী সর্বভূতানাং সা মামেতি পাণ্ডব, যে তুমি হচ্ছে আমার কর্ম করো, আমার হচ্ছে ভাবপ্রাপ্ত হও, ঠিক আছে, তুমি হচ্ছে শত্রুহীন হও, মানে তোমার যেন কোনো হচ্ছে শত্রু না থাকে, বা কারো প্রতি যেন কোনো জীবের প্রতি তোমার যেন বৈরী ভাব না থাকে। যদি তোমার কোনো জীবের প্রতি যখন বৈরী ভাব না থাকবে, তখন তুমি আমাতে প্রবেশ করতে পারিবে। তাহলে ওইখানে আছে দেখেন, অর্জুনকে তো ভগবান যুদ্ধ করার জন্য হচ্ছে কি করতেছে, উদ্বুদ্ধকরণ করতেছে না। তাহলে হচ্ছে অর্জুন কখন মানে শত্রুতা ভাব ত্যাগ করলো, কিন্তু শত্রুতা ভাব ত্যাগ করেছে বলেই কিন্তু সে হচ্ছে ভগবানকে দর্শন করতে পেরেছে। তাহলে দেখেন আছে গীতার যে প্রথম যে অধ্যায় রয়েছে, তাহলে প্রথম অধ্যায়ে অর্জুন হচ্ছে কি করছে, মানে সকল জীবের প্রতি তার শত্রুতা ভাব ত্যাগ করেছেন, এবং শত্রুতা ভাব ত্যাগ করার কারণেই মানে সে আর যুদ্ধ করিবে না এই মনস্থির করেছেন, এবং ধনুর্বাণ ত্যাগ করিয়া তিনি হচ্ছে রথে উপবেশন করেছেন কিনা। তাহলে প্রথম অধ্যায়ের সাথে একাদশ অধ্যায় মানে বিশ্বরূপ দর্শনের সংযোগ রয়েছে। তাহলে তার হচ্ছে প্রথম অধ্যায়ে যদি জ্ঞান না থাকে, তাহলে তার হচ্ছে বিশ্বরূপ দর্শনের জ্ঞান তার প্রাপ্ত হবে না। তাহলে প্রথম অধ্যায়ে শাস্ত্র মানে প্রথম অধ্যায়ে হচ্ছে সে হচ্ছে মুক্ত তত অর্জুন অথ উপস্তব বিশিদ্ধ সশ্রম চাপম শোক সবিঘ্ন মানস, যে হচ্ছে সঞ্জয় বললেন যে অর্জুন হচ্ছে শোকে আকুলিত হইয়া তার ধনুর্বাণ ত্যাগ করিয়া আমি যুদ্ধ করিব না এই প্রতিজ্ঞা করিলেন, অথবা উপবেশন করিলেন, বলে নাই। কারণ হচ্ছে তার দেখতেছে যে কুরুক্ষেত্রের যুদ্ধে সবাই তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন না, মানে কাকে সে হত্যা করবে, কেউ তার শত্রু নাই। তাইলে হচ্ছে সে নির্বৈরী ভাব প্রকাশ করে ফেলছে। এই নির্বৈরী ভাব তার প্রকাশ করার কারণেই কিন্তু হচ্ছে অর্জুনকে হচ্ছে ভগবান দেখা দিয়েছেন, তার বিশ্বরূপ প্রদর্শন করেছেন, অন্য কাউকে কিন্তু প্রদর্শন করেন নাই। আর ওইদিকে হচ্ছে সঞ্জয়ও হচ্ছে বিশ্বরূপ দর্শন করেছেন, কারণ হচ্ছে সঞ্জয়ও হচ্ছে নির্বৈরী ভাব প্রদর্শন করেছেন। কারণ হচ্ছে সঞ্জয় হাজারবার হচ্ছে মানে ধৃতরাষ্ট্রকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে যুদ্ধ করা ঠিক হবে না, আপনি হচ্ছে পাণ্ডবদের সাথে সন্ধি করেন, হ্যাঁ হ্যাঁ, পুত্র সেনে অন্ধ হয়েছে, সে যে এই অন্ধ সেনের কারণে তারা হচ্ছে মানে ভগবানের কথা শ্রবণ করতে পারেছেন, কিন্তু ভগবানকে দেখতে পারেন নাই, বুঝতে পেরেছেন। এই জন্য ভগবানের যে তথ্য রয়েছেন, ভগবানের তথ্য হচ্ছে তত্ত্বীয়ভাবে জানাও কঠিন এবং হচ্ছে সরাসরি দেখাও কঠিন, মানে দুই ভাবেই হচ্ছে ভগবানকে জানা যায় না। কারণ অর্জুন হচ্ছে ভগবানের বিশ্বরূপ হচ্ছে ভগবান দেখাইছে কিন্তু ঠিকই আর সম্পূর্ণ কিন্তু দেখতে পায় নাই, কারণ বিশ্বরূপের তাপ অর্জুন সহ্য করতে পারেন নাই, কি মানে ভীত সন্ত্রস্ত হয়েছে, হয়ে ভগবানকে বলতেছে তুমি হচ্ছে সৌম্য রূপ ধারণ করো, হ্যাঁ দৃষ্টেদম মনুষ্য রূপম তম সৌম্য জনার্দনম ইদানিম অস্তিদম অপি ন ভবিষ্যতি সংবিতা সস্তেতা প্রকৃতিম কথা, যে তুমি হচ্ছে মনুষ্য রূপ ধারণ করো এবং হচ্ছে আমাকে প্রকৃতস্থ করো। হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে সব শেষে যে জিনিসটা আছে রিসাইট মানে রিভিউ মানে পর্যালোচনা, ঠিক আছে, এই জিনিসটাকে হচ্ছে আপনার হচ্ছে পুনরায় হচ্ছে আপনার কি থাকবে, পুনরায় হচ্ছে চর্চা থাকে, পূর্ণ চর্চা থাকে, সবসময় পূর্ণ অধ্যাপনা থাকবে, সেইটা হচ্ছে পর্যালোচনা। মানে এই বইয়ের হচ্ছে পুঙ্খানুপুঙ্খ জিনিস আবার পুনরায় হচ্ছে আপনি আবৃত্তি করবেন, মানে গীতায় শুধু হচ্ছে গীতা পাঠ করার কথা কোনো জায়গায় লেখা নেই। হ্যাঁ আমরাও শুনতে পারতাম না। হ্যাঁ তাহলে দেখে যারা হচ্ছে মনে করছে খারাপ লোককে হচ্ছে ভালো করার চেষ্টা করবে, দেখবেন যে তাদের হচ্ছে ভগবানের আশীর্বাদ তাড়াতাড়ি প্রাপ্ত হয়। কারণ হচ্ছে সঞ্জয় কি করছেন, মানে ধৃতরাষ্ট্রের মতো হচ্ছে খারাপ লোক যে আছে, ওই বদমাইশ লোকদের হচ্ছে উনি হচ্ছে সবসময় ভালো করার চেষ্টা করেছেন, করেননি? এই যে এইসব বদমাইশ লোক হচ্ছে ভালো করার চেষ্টা করার কারণেই কি হয়েছে, মানে
সঞ্জয় দেখবেন যে অর্জুনের পূর্বেই সে হচ্ছে দিব্য দৃষ্টি লাভ করেছে, মানে দিব্য দৃষ্টিটা আগেই হচ্ছে ভগবানের কাছে লাভ করেছেন বেদব্যাসের মাধ্যমে। বেদব্যাস হচ্ছে সবচেয়ে পূর্বেই হচ্ছে দিব্য দৃষ্টি কাকে দিয়েছে? সঞ্জয়কে দিয়েছে। কারণ হচ্ছে ও খারাপ লোককে ভালো করার চেষ্টা করেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, ধৃতরাষ্ট্রের নামে নিতে হচ্ছে, মানে খারাপ লোককে নামে আগে নিতে হচ্ছে, মানে খারাপ থেকেই হচ্ছে ভালোর পথে আসতে হয়। ভালো থেকে তো মানুষ খারাপের পথে যায় না, নাকি? ভালো থেকে খারাপের পথে যায়, মানে খারাপ থেকেই মানুষ ভালোর পথে আসে। ঠিক আছে, সেই জন্য হচ্ছে ধৃতরাষ্ট্র দিয়ে শুরু। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ধৃতরাষ্ট্র উপাস্য, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যদি সভা মামে কাহা পাণ্ডব শৈব কিম কৌরবত সঞ্জয়া, বুঝলে না? যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত হইয়া আমার পুত্রগণ পাণ্ডব বলতেন, তারপর কি করিল সঞ্জয়, তুমি আমাকে বলো। হ্যাঁ, মানে খারাপ থেকে মানুষ হচ্ছে ভালো পথে আসে, ভালো থেকে কখনো খারাপ পথে যায় না, যায় কি? যদিও যায় তাহলে ওই অজামিল যে আছে, অজামিলের মতো এক সময় সে ভালো পথে চলে আসে, বুঝলেন না? মানে মানে আপনার হচ্ছে পূর্ব জন্মের হচ্ছে স্বীকৃতি আপনাকে যখন তখন আপনাকে ডাক দিবে। আপনার ভালো কর্ম আপনার যখন তখন আপনাকে ডাক পারবে, এবং আপনি হচ্ছে অবশ্যই ওই পূর্বজন্মের স্বীকৃতির দ্বারা আপনি হচ্ছে অবশ্যই সাড়া প্রদান করবেনই। কারণ আপনার ভালো কর্মটা অনেক সময় লুকায়িত অবস্থায় থাকে, যেটা হচ্ছে আমরা হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে বলি হচ্ছে মানে মানে জিনোটাইপ আর ফিনোটাইপ। বিজ্ঞানে আছে আমাদের ভিতরে যে গুণগুলো রয়েছে, একটা জিনোটাইপ আছে আর একটা আছে ফিনোটাইপ আছে। তার ফিনোটাইপ হচ্ছে যেটা হচ্ছে আমাদের যে শরীরের যে ত্বক, আমরা সাদা না কালো আছে না, এই যে হচ্ছে দেখতে হচ্ছে কেমন, সেটা হচ্ছে ফিনোটাইপ। আর জিনোটাইপ হচ্ছে আমাদের ভিতরে যে গুণগুলো আছে যেটা নিয়ন্ত্রণ করতেছে, মানে সততা, ন্যায়, নিষ্ঠা, ঠিক আছে। তারপর হচ্ছে ওই যে আমাদের এখন যখন সন্তান জন্ম, সন্তানটা হচ্ছে কার মতো হবে না হবে, এই যে এই গুণগুলো যে নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে জিনোটাইপ। আর যেটা হচ্ছে বাইরে দেখা যায় সেটা হচ্ছে ফিনোটাইপ, ঠিক আছে। তাহলে ওই যে জিনোটাইপিক গুণ বংশ পরম্পরায় আপনার যে কোনো সময় আছে আপনার দেখা দিতে পারে, বা আপনার জীবন দশায় যে কোনো সময় এটার হচ্ছে উত্থান হইতে পারে। তাহলে হচ্ছে আমরা হচ্ছে এখানেই রাখি। হুম, তাহলে সবাই একটু হাত জোড় করি। হুম। ওম গঙ্গা গীতার্ষ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা সীতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি। জয় গীতা, জয় গীতা। ওম যাদক্ষরং পরিভীষ্টং মাত্রাহীনস্য ইয়াদ ভবেৎ পূর্ণম ভবতু তৎসর্বং তৎ প্রসাদয়াৎ সুরেশ্বর। ওম পাপহং পাপ কর্মহং পাপাত্মা পাপ সম্ভব তাহি মাম পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হরো হরি। ওম হরি হে নারায়ণ দয়া কর দয়াময় রক্ষা করো প্রভু ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণ। এই যে ফুলগুলো এখন দিয়ে দিই। এতে কই গেল আমাদের? হ্যাঁ, 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 হ্যাঁ। ফুল পাইছে সবাই? হুম। এইটা তো সেই জন্য তো মধুমাস, বুঝছেন না? মধুসূদন মাসে
ফুলের অভাব নাই। সবাই আছে ফুলটার দিকে তাকান একটু। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে সম্ভবে পুষ্প চয় বকীর্ণস্য হুম ফট সাহা এষ সচন্দন পত্র পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওং হিং রাধা গোবিন্দায় চরণে পুষ্পাঞ্জলি অর্পণ নমস্তুতে। একবারে প্রার্থনা করবে। হে শঙ্খ চক্র গদা পদধারী নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ, তুমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিলকের পালনকর্তা, আত্মারাত্মা, ঈশ্বর পরমেশ্বর। এ বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই প্রভু। তুমি আমার স্ত্রী পুত্র কন্যা স্বামী সন্তানাদি পরিবার পরিজন সকল শুভাকাঙ্ক্ষীদের সুরক্ষিত রাখো। তাদের স্মৃতি মেধা ধীতি ঐশ্বর্য ধন মান মর্যাদা বংশ শ্রী সবকিছু বৃদ্ধি করে দাও প্রভু। হে প্রভু, সারা বিশ্বের সকল মানুষ যেন সনাতন ধর্মে দীক্ষিত হয় এবং সনাতন ধর্ম গ্রহণ করে, সনাতন ধর্ম পালন করে, সেই মতি ভক্তি শক্তি সমর্থ বল প্রদান করো। হে প্রভু, আজকে আমার স্ত্রী হচ্ছে ভোগ দিয়েছে, মনে হয় লুসিয়ার আছে পায়েস দিয়েছে। হ্যাঁ, হে প্রভু, আমার সম্বোধনী ইয়ানা রানী পদ্ম লুসি পায়েস ভোগ তোমাকে প্রদান করেছে। হ্যাঁ হ্যাঁ, ভোগ প্রদান করেছে। হে প্রভু, তুমি তাকে সুমতি দাও, সে যেন ভালো কার্য সবসময় সম্পাদন করেন এবং তার অন্তরাত্মার আত্মজাগ্রত হোক, এই প্রার্থনা নিবেদন করছি। আমরা সকল ভক্তবিন্দু তোমার নিকট এই প্রার্থনা নিবেদন করছি। হ্যাঁ হ্যাঁ একটু